ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর উত্থান এক অসাধারণ পরিবর্তনের গল্প। ২০১৪ সালে যখন তিনি প্রথমবার ক্ষমতায় এলেন, তখন শুধু একজন প্রধানমন্ত্রী নন, একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিলেন। মোদী জানতেন শুধুমাত্র রাজনীতি দিয়ে জয় পাওয়া যাবে না, প্রয়োজন ব্র্যান্ড তৈরি করার। তিনি নিজের নাম, চেহারা, কণ্ঠ এবং ভাষাকে এমনভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেন যেন মোদী মানেই ভারত। প্রতিটি ভাষণে, প্রতিটি বিজ্ঞাপনে, এমনকি প্রত্যন্ত গ্রামেও মোদির মুখ ও বার্তা পৌঁছে যেত। ডিজিটাল মাধ্যমে তার উপস্থিতি ছিল সর্বব্যাপী। সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ, ইউটিউব, এমনকি সাধারণ মিসড কলেও পাওয়া যেত মোদির বার্তা। মোদি নিজেই হয়ে উঠলেন একটি মিডিয়া। তার সবচেয়ে বড় কৌশল ছিল মানুষকে স্বপ্ন দেখানো। ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, নতুন ভারত, বুলেট ট্রেন, আধুনিক কৃষি, আত্মনির্ভরতা, এইসব ধারণা শুনতে যতটা আকর্ষণীয়, ততটাই ক্ষমতাবান। জনগণ এই স্বপ্নগুলোকে বাস্তব মনে করতে শুরু করে। যদিও অনেক প্রতিশ্রুতি বাস্তবে সফল হয়নি, তবুও মোদি এক ধরনের বিশ্বাস বজায় রেখেছেন। তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা দেশের জন্য। একটি গুরুত্বপূর্ণ দিক হলো মোদির চ্যালেঞ্জ গ্রহণ প্রবণতা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক, ৩ তালাক নিষিদ্ধকরণ, রাম মন্দির নির্মাণ, এইসব সিদ্ধান্তে তাকে দেখা গেছে একজন মজবুত নেতা হিসেবে। তিনি নিজের ভাবমূর্তি গড়ছেন এমনভাবে যেখানে দেশের ইমেজের সঙ্গে তার ইমেজ মিলিয়ে যায়। দেশের গর্ব, দেশের শক্তি ও ভবিষ্যতের প্রতিনিধিত্ব যেন এককভাবে তিনিই করছেন। মোদির জনপ্রিয়তার আরেক কারণ হলো বিরোধীদের দুর্বলতা। কংগ্রেস পার্টি ও অন্যান্য আঞ্চলিক দলগুলো নেতাহীন, দিশাহীন ও বিভক্ত। তাদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে গড়ে উঠতে পারেনি। মোদি যখন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তখন বিরোধীরা শুধু প্রতিক্রিয়া দেয়। এতে মানুষ মনে করে মোদিও একমাত্র পথ। অর্থনীতির দিক থেকে মোদি এক ধরনের উদ্দীপনা তৈরি করতে পেরেছেন। নোটবন্দি, জিএসটি, ডিজিটাল লেনদেন, স্টার্টআপ ইন্ডিয়া, সব কিছু মিলিয়ে তিনি নিজেকে উপস্থাপন করেছেন আধুনিক প্রতিনিধি হিসেবে। যদিও এই সিদ্ধান্তগুলো অনেক বিতর্কের জন্ম দিয়েছে, মোদি নিজের বক্তব্য ও ব্যাখ্যার মাধ্যমে সবসময় এগুলোর পক্ষে যৌক্তিকতা তুলে ধরেছেন। ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রশ্নেও মোদির রাজনীতি অভিনব। হিন্দু জাতীয়তাবাদের সূক্ষ্ম ব্যবহার করে তিনি এক বৃহৎ জনসংখ্যার আবেগকে স্পর্শ করেছেন। তার প্রতিটি প্রচারে ভারতীয় সংস্কৃতি, গর্ব, ঐতিহ্য এমনভাবে জুড়েছিল যা সাধারণ মানুষের পরিচয়ের সঙ্গে মিশে গেছে। কেউ কেউ এটাকে বিভাজনের রাজনীতি বললেও বাস্তবে এটি তার ভোট ব্যাংকের বড় একটি অংশ। মোদি নিজের ভাবমূর্তি তৈরি করেছে একজন ত্যাগী, নিষ্ঠাবান কর্মী হিসেবে, যিনি পরিবার বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। তার জীবনযাপন, ভাষা, পোশাক সবকিছুই এই কৌশলের অংশ। জনগণ মনে করে এই মানুষটি কেবল দেশের জন্যই বেঁচে আছেন। এই ধারণা তাকে একজন রাজনীতিবিদের বাইরে নিয়ে গিয়ে এক প্রকার আদর্শ বা রোল মডেলে পরিণত করেছে এবং জনগণের আস্থা অর্জন করতে সাহায্য করেছে।